সমীর। তো আজকের একটা স্পেশাল দিন, যেটা তোমাদের আগে বলেছিলাম। তো সেটা হচ্ছে আমাদের সম্পর্কটা 6 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে আমরা 6টা বছর পার করে ফেললাম একসাথে। তো তোমরা সবাই আশীর্বাদ করে আমাদের 6 বছরটা সারা জীবন একসাথে। ओह यार यार ये कितनी औसम है यार। তো আজকে আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি? কোথায় কোথায় আজকে আমরা দক্ষিণেশ্বর এসেছি, বাট দক্ষিণেশ্বর বলে দক্ষিণেশ্বর আসলে নাকি ব্রেকআপ হয়ে যায়। এই বিষয়ে আমরা কথা বলবো। তা আমাদের সম্পর্কটা 6 বছর হয়ে গেছে আজকে। তা আমরা সেই জন্য আজকে মন্দিরে ঘুরতে এসেছি, প্রত্যেক বছর আসি। তো আজকে এই ব্রেকআপ নিয়ে কিছু কথা বলবো, ভিডিওটা থাকবে। ঠিক আছে, চলো মন্দিরে পুজো দিতে হবে। আর ভিতরে ক্যামেরা অ্যালাও নেই, সেই জন্য যতটা বড় বাইরে থেকে দেখাবো। চলো দেখতে থাকো আর সঙ্গে যাবো। তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? স্নান করবো। হ্যাঁ, এখন অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য দেখো তাড়াহুড়ো করে যাচ্ছে স্নান করার জন্য। না হলে আমাদের পুজোতে পুজো দিতেই পারবো না। একটু আসতে বাবা, আমিও তো যাচ্ছি। তুমি স্নান করবে? ও সো সরি বাবু, সোনু বাচ্চা। চলো আর হ্যাঁ, আমি কিন্তু স্নান করছি না, কারণ আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, তাই হাত মুখটা একটু ধুয়ে নিলাম। স্নান করবে? চলো দুজনে একসাথে স্নান করি একটু। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমার সাথে স্নান করবে না? नहीं। এখন দেখো ও যাচ্ছে স্নান করতে, এই যে এই ব্যক্তিটি। বাবা আবার কাউকে হেল্প করছে হাত ধরে, ভাবা যায়? হর হর মহাদেব। দক্ষিণেশ্বরে আসবে তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো গঙ্গায় স্নান করে দেখবে মনটা। ওর মধ্যে একটুখানি ওই পাপটা ধুয়ে নেবেন সবাই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তো গাইস, এখন আমরা যাচ্ছি পুজোর ডালা কিনতে। তো চলো। এখন আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাবো পুজো দিতে। কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। আজকের দিনটা তো আগেই বলেছি যে আমাদের কাছে প্রচুর 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 স্পেশাল। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। তো গাইস, আমরা কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাও নেই, আর ভিতরে কিছু দেখাতে পারবো না। পুজো দেবো এখন, আর এখন জমা দিয়ে দিতে হবে কাউন্টারে। তো চলো পুজো দিয়ে এসে আর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। 1 hour later. আমি তোমার সাথে আর থাকতে চাই না। কেন? না, কেন? তুমি আমাকে কেয়ার করো না, একটু ভালোবাসো না, শুধু অন্য অন্য মেয়েদের দিকে দেখো। আপনি এই কেয়ার করে অন্য মেয়েদের দিকে তাকাই? কেউ কোনো না, ছেলে, আমি ওর সাথে একদমই থাকতে চাই না। কোনো ছেলে অন্য মেয়েদের দিকে তাকায় না। আমি চোখ, তোমার সাথে একদম থাকতে চাই আর না। চোখ গেলে আমি কি করব? মানুষ মানুষের দিকে চোখ যায়। চোখ গেলে দেবো, চোখ গেলে দেবো। আচ্ছা সবাই কি কেউ কি কোনোদিন চোখ বন্ধ করে রাস্তায় ঘুরতে পারে? মেয়েরা আমি কি যদি, ছেলেদের দিকে তাকাচ্ছি? এটা তুমি জানো, আমি কি করে জানো? তোমার চোখের ভিতরে আমি ঢুকবো? মেরে দেবো কিন্তু। আরে চোখ যাচ্ছে আমার দিকে, একটা মেয়ে যাচ্ছে পাশ থেকে, আমরা ভিডিও করছি তো আমি বলছে তোমার সাথে হাই। থাকতে চাই না, ঠিক তা আছে? আমাকে বললো হাই, তা আমি মেয়েটাকে বললাম হাই। যাও সেই মেয়েটার কাছেই যাও, আমি তোমার কাছে থাকবো। ওফ, আরে ওটা তো বোন ছিল, এবার ঠিক আছে তো? शाबाश। বোন বোন ছিল। থাক আর যাই থাক, আমি তোমার সাথে আর থাকতে চাই না। আমি থাকতে চাই, আমি থাকতে চাই না। আমি থাকতে চাই। আমি থাকবো না। গার্লফ্রেন্ড যখন বলবে থাকতে চাই না, এরকম ভাবে ধরে বলবে হ্যাঁ থাকতে হবে। আমি থাকবো না, এত ছোট। আমি থাকবো না। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? যখন বলবে থাকতে চাই না, ধরে রাখবে জীবনে কোনোদিন যাবে না, ঠিক আছে? সারা জীবন একসাথেই থাকবে। আমাকে ছাড়া কোথায় যাবি তুই? Flashback. তো গাইস, আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর অনেকটা বেলা হয়ে গেছে। এখন মন্দির পুরো সব বন্ধ, গেট ফেট সবই বন্ধ করে দিয়েছে। আমরা এখন বসে আছি, আর এই মন্দির সম্পর্কে অনেক কথা বলে। তো বলো, তুমি বলো। আমরা শুনেছি যে মন্দিরে আসলে নাকি
পুজো দিলে এখানে নাকি অনেকের ব্রেকআপ হয়ে গেছে অ্যান্ড অনেকের ব্রেকআপ হয়ে যায়। ইভেন আমরা যখন আজকে ট্রেনে আসছিলাম তখন কিন্তু অনেকে বলছিল যে তোরা মন্দিরে যাচ্ছিস যে ব্রেকআপ হবে কিনা, এরকম বলছিল। কিন্তু আমাদের এই 6 বছর পূর্ণ হলো, 7 বছর পড়লো আমাদের সম্পর্কটা। আমরা যে কতবার এসেছি সেটা কখনো কল্পনা করা যাবে না। আমরা প্রায় যখন সময় পাই মন্দিরে আসি, পুজো দিই, আমাদের খুবই ভালো লাগে দুজনারই আসতে। আর আমাদের এক একটা মানুষের এক একটা মত। আমাদের মনে হয় তো যে দুজন ঠিক থাকলে আর দুজনের ভালোবাসাটা ঠিক থাকলে একদমই তাই। কোনোদিন ব্রেকআপটা হয় না। समझ रहे हो समझ रहे हो ना। আসলে তেমনটা কোনো ব্যাপার না। মন্দির বা ঠাকুরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যে থাকার সে এমনিতেই থেকে যায়, আর যে যাওয়ার তাকে হাজার বাধা দেওয়ার পরেও কিন্তু সে অটোমেটিকলি চলে যাবে। তাই ঠাকুরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা এতবার এসেছি এরকম কিন্তু কোনো ব্যাপার না। মানে ঠাকুরের কাছে আসলে তো মানুষ আরও প্রে করে, আরও স্ট্রং হওয়ার কথা না। তার সে স্ট্রং না হয়ে কীভাবে ব্রেকআপ হতে পারে। তো আমি যতদূর শুনেছি অনেকে বলে যে যাদের মানে অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অনেক কাপেল আছে যারা এই সম্পর্ক মানে ব্রেকআপ হয়ে যাওয়ার ভয়েতে আসে না দক্ষিণেশ্বরে, নাকি আসে না। কিন্তু আমি বলবো যে একবার আসো, এসে পুজো দাও, দেখবে তোমাদের সম্পর্ক আরও স্ট্রং হবে, আরও ভালো। ঠাকুরের কাছে প্রে করো, অবশ্যই ভালো হবে। এরকম মনোভাব একদমই মানে এরকম মনোভাব একদম ঠিক না, কারণ এরকম কোনো কারণ নেই যে ব্রেকআপ হবে। যার হওয়ার সে এমনিতেই হবে। সবাই বলে দক্ষিণেশ্বর আসলে ব্রেকআপ হয়ে যায়, তাহলে একটা জিনিস আমরাও ভাবছি যে আমরা তো এত বছর সময়টা কাটাচ্ছি না, তাহলে তো আমাদের ব্রেকআপ হয়ে যেত। তাহলে দক্ষিণেশ্বরে না আসলে কেন ব্রেকআপ হচ্ছে? আর আমরা আমাদের দুজনের মন্তব্যটা জানালাম। তোমরা কমেন্টে জানিও যে দক্ষিণেশ্বরে আসলে আদৌ কি ব্রেকআপ হয়, বা কারোর সাথে যদি এরকম হয়ে থাকে আমাদের ভিডিও যদি তাদের কাছে পৌঁছায় তা তোমরা দেখো অ্যান্ড বলো আমাদের কমেন্টে জানিয়ে যে কারোর কোনোদিন ব্রেকআপ হয়েছে কিনা। তো আমরা আমাদের পার্সোনাল মতামত জানালাম, এটা নিয়ে তোমরা প্লিজ মাইন্ড করো না। সেটা তোমাদের মতামত, তোমরা বলবে। আমাদের মতামত আমরা যতটুকুনি বুঝেছি জেনেছি তাই আমরাই বললাম, ঠিক আছে? প্লিজ মাইন্ডে নিও না, কারণ কাউকে মিন করে বা কারোর খারাপ উদ্দেশ্য করে আমরা বলিনি অবশ্যই। আর সব থেকে বড় কথা, ভালোবাসার ক্ষেত্রে আমরা দুজনে মনে করি ভালোবাসার ক্ষেত্রে দায়িত্ববান হওয়া আর কেয়ারিং হওয়া, সম্পর্কটা মানে বোঝার ক্ষমতাটা থাকলেই ব্রেকআপ হবে না। আর সম্পর্কে রাগারাগি ঝগড়াঝাটি অনেক কিছুই হবে। সামান্য একটা ভুলের জন্য ব্রেকআপ হয়ে যাওয়া, একটা ভুলের জন্য সব কিছু নষ্ট করে দেওয়া, এগুলো ঠিক না। যতটা পারবে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করলেই সারা জীবনটা হ্যাপি আশা করি থাকা যায়। আমাদের সম্পর্কটা 6 বছর হয়ে গেল, আজ 7 বছরে পড়লো। দেখা যাক পরবর্তীকালে জীবনটা কেমন কাটে। আমরা তো হ্যাপি আছি, খুবই হ্যাপি আছি। আই লাভ ইউ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন এখানে বসে আছে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি পুজো দেওয়ার জন্য। আমরা বেরিয়ে আগে খাবো নাকি। আর এই দেখো, এই বিয়ে করে নিয়েছে, কপালে সিঁদুর টিঁদুর আছে। বিয়ে করলে নাকি? कैसा लगा मेरा मजाक। মন্দিরের চারপাশটা দেখা থেকে এদেরকে চোখে পড়ে গেল, কি দারুণ দেখো, বেবি কোলে নিয়ে বসে আছে। তো চলো চারিদিকটা তোমরা একটু দেখে নাও। ওয়াও, বোনটি কি দারুণ খাইয়ে দিচ্ছে। আমারও ইচ্ছা করছিল যদিও, কিন্তু এদেরকে দেখলে না আমার প্রচণ্ড ভয় লাগে, তাই আর খাওয়ালাম না। মন্দিরের চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর, এত সুন্দর মনোরম দৃশ্য আর কোথায় বা পাবো। যেখানে গেলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। ও ওয়াও, মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর, যেখানে গেলে একটা আলাদা ধরনের অনুভূতি, একটা আলাদা ধরনের শান্তি পাওয়া যায়। ওকে এতগুলো রিলস বানিয়ে দিলাম, এতক্ষণ সময় দিলাম মন্দিরে এতক্ষণ। আর আমি একটা বলছি আমার একটা স্লো মোশন একটা ভিডিও বানিয়ে দিতে, বলছে সময় নেই। এটাই কপাল। বলছে একটা ভিডিও বানিয়ে দিতে, বলছে সময় নেই। পারবো না, আমার বহুত খিদে বদমাস। পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। কত খাবে আর? আমাকে খাওয়াইনি, সকাল থেকে না খেয়ে আসি। খিদে পায় না? খিদে পায় না? লাগছে, মারবে কিন্তু। মারবে মানে? বাচ্চা মতো মেয়ে তো, তাই মারতে পারছি না, নাহলে একটা চড় মারলে গাল ফেটে যাবে। আমি মারতে পারি না। দেখো দেখো আমি সবই দেখো। তা ওকে আমি একটা জিনিস দেবো,
সেটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দেখো, আর বলেছিলাম ওকে একটা জিনিস দেবো, চোখ বন্ধ করো, বলেছে খিদে পেয়েছে, তাদেরকে কি দেওয়া যায়? হাত দাও। আই লাভ ইউ। प्यारी समझ गई। তা বলে সাদা ফুল দিয়েছো? সবাই তো গোলাপ ফুল দেয়, আমি সাদা ফুল দিলাম। সাদা ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। একদমই না, সাদা সবসময় বেশ। শান্তির প্রতীক, ও, ভালোবাসার আরে প্রতীক ওই তো লাল। সেই শান্তি। উফ, আমার খিদে পেয়েছে, আমি খাওয়ার কথা বলেছিলাম, আমি এটা দেওয়ার কথা। আমাকে খেয়ে নাও। না, থাক। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হে গাইস, এখন আমরা খাচ্ছি পাপড়ি চাট। খাবার কিনছিলাম, একজন হঠাৎ চলে আসলো সাহায্য চাইতে। তাকে টাকা না দিয়ে কিছু কিনে দিলাম। অসহায় মানুষটাকে কিছু দিয়ে আমার নিজেরই খুব ভালো লাগছে। আর মন্দিরের ভিতরে কি তেমন কিছু পাওয়া যায় না, তাই একটু কাঁচা ছোলা খেয়ে নিলাম। আরে বাবারে, দৃশ্যটা কি দারুণ না! আমাকে ঘিরে পায়রা দাঁড়িয়ে আছে না আমি পায়রাগুলোকে ঘিরে দাঁড়িয়ে আছি, সেটাই বোঝা যাচ্ছে না। আহা, কি দারুণ উঠছে ওরা! ওদেরকে দেখে আমারই তো ইচ্ছা হচ্ছে যে আমিও উড়ে যাই পাখি হয়ে আকাশে। তো গাইস, আমরা এবার মন্দিরের ভিতর থেকে বেরিয়ে যাব, কারণ একটার সময় গেট বন্ধ করে। আমরা সেখানে দেখো 3টে বাজে, দ্বিতীয় মানে যখন টাইমের গেট মানে দ্বিতীয়বার খোলার টাইম তখন চলে এসছে, মানে প্রচুর লোক ভর্তি হয়ে গেছে চারিদিকে আশেপাশে। একটা সময় বন্ধ করে ফের 3টের সময় খোলে। হ্যাঁ, একদমই তাই। একটা সময় বন্ধ করে দিয়েছিল, ফের 3টের সময় খুলে দিয়েছে। দেখো লোক, দেখো সব লোক ভর্তি হয়ে গেছে। তো আমরা যাইনি, তবে ভাবলাম যে ভিডিওটা যেহেতু এখান থেকে স্টার্ট করেছি তাই এখানেই শেষ করব। তো সেই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব 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 ভালো থেকো, সাপোর্ট করো।